আব্দুল আলীম আব্দুল আলীম ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। বন্ধুগণ, আমি সময় স্বল্পতার কারণে বলা হয়নি। আমি বলেছিলাম যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে আল্লাহ সাল্লামকে প্রেরণ করলেন, তারপর আস্তে 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 মানুষ আলোর মুখ দেখতে পেল। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন ভাইরা আমার, আমরা 2007 সালে এই পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগদান করার পর মুহূর্তে মুহূর্তে তাদের আইন পরিবর্তন, তাদের নিজস্ব মন গড়া নীতিমালা দিয়ে আমাদের উপর রোলার মেশিন চালিয়েছেন। ভাইরা আমার, আজকে আমি বলতে চাই, আমাদের অভিভাবক সারা বাংলাদেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী অভিভাবক হয়ে এই 40,000 কর্মকর্তা কর্মচারীকে আরবি নামক অন্ধকার ঘর থেকে টেনে বের করে আলোর মুখ দেখানোর জন্য যে মাঠে নেমেছেন, সে মাঠে তার বিজয় না আসে। ভাইরা আমার নয়, এখানে একটা বিষয় মনে রাখবেন, আমিও মনে রাখতে চাই এবং স্যারদেরকে বলতে চাই, আপনারা যদি সঠিক দিক নির্দেশনা না দিতে পারেন, তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের কপালে দুঃখ দুর্দশা ঝুলে আছে। আর যদি এই আন্দোলন বেগবান করে আমাদের সিদ্ধান্তে অটল থাকতে পারি, তাহলে মনে রাখবেন আমাদের সুফল হাতের। যুদ্ধে চলছে, চলতেই আছে, মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে। এরকম একটা অবস্থার পরিস্থিতি দেখে তীরন্দাজ বাহিনীকে ঠেকানোর জন্য যে সমস্ত সৈনিক ছিলেন, তারা মনে করলেন বিজয় তো আমাদের নিশ্চিত, এখন তো এখান থেকে চলে যাওয়া যেতে পারে। তখন দেখা গেল গনিমতের মালের জন্য যার যার মতো মাঠে ছড়িয়েছে। তারা মনে করলো যে আমরা আর এখানে বসে থেকে কি করব, এখনই সুযোগ, এখনই আমাদের গনিমতের মালগুলো আমরাও কুড়িয়ে কুড়িয়ে নেই। যা হবার তাই হলো, তারা ওই পথ ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে মুসলমানদের বিজয়। ভাইরা আমার, আমি বলতে চাচ্ছি এই কথার মাধ্যমে আমাদের নেতৃবৃন্দ সৈনিকের মতো। ভাইরা আমার, শুধু তাই নয়, আপনারা দেখছেন যে এর দাবি 1 নাম্বার হচ্ছে অভিন্ন সার্ভিস কোড, 2 নাম্বার হচ্ছে সকল চুক্তি ভিত্তিক থেকে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতিতে 10ম দিনের মতো আন্দোলন চলছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।